জীবনে শান্তি পেতে মনের ময়লাগুলি ধুয়ে ফেলতে হবে যে বাবা। মনে যতক্ষণ লোভের বাস সেখানেই সর্বনাশ। আমার ধর্ম ঠিক আর অপরের ধর্ম ভুল, এ মত ভালো না বাবা। সবাই ভিন্ন ভিন্ন রাস্তা দিয়েই তো একজনের কাছেই যেতে হবে। তাই যে নামেই তাকে ডাকো না কেন, মন প্রাণ দিয়ে ভালোবেসে ডাকো। তোমার জীবনের লক্ষ্য শুধুই অর্থ উপার্জন নয়, তোমার জীবনের প্রকৃতি উদ্দেশ্য পরমেশ্বর সেবা ও মনের শান্তি লাভ। যে ব্যক্তি কোনো স্বার্থ ছাড়াই অন্যের জন্য কাজ করেন, ঈশ্বর তার সর্বদা মঙ্গল করে থাকেন। তোমার ধর্ম আমার ধর্ম বলে লড়াই করে কী লাভ, যখন তোমার আমার সবার গন্তব্য সেই একজনেরই কাছে। একটা কথা সর্বদা মাথায় রাখবে, জীবনে গুরু সবাই হতে চায়, তবে শীর্ষ হবে কজন। যদি তুমি শীর্ষ না হতে পারলে তবে শিখবে কিভাবে জগতের নিয়ম কানুন। তুমি জীবনে যতই সুন্দর হও আর যতই কুৎসিত হও, তোমার মধ্যে যদি ঈশ্বরের প্রতি ভক্তিই না থাকে তবে সবই বেকার। তোমার মনকে ভেদাভেদ শূন্য করতে শেখো, তবেই তুমি যে কোনো কাজের মধ্যেই ভক্তির রস খুঁজে পাবে। যদি ঈশ্বরকে পেতে চাও তবে ঈশ্বরকে প্রেম ও ভক্তির বাঁধনে বাঁধতে শেখো, তবেই তাকে পাবে। তোমার মধ্যে যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস ও নিঃস্বার্থ প্রেম থাকে, তবেই জানবে তুমি সার্থক জীবনের অধিকারী। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। তোমার মনের মধ্যে কখনো লোভ হিংসা পুষে রাখবে না, কারণ মন হলো মন্দির, যেখানে শুধুই থাকবে ঈশ্বরের নাম, ভক্তি, প্রেম। এই জগতে সাংসারিক বিষয়ের প্রতি মোহ মানুষকে জেদি করে তোলে, আর মোহ হলো একটি ভয়ানক বন্ধন যা তোমায় শুধু কষ্ট দেবে। যদি তুমি মনের মধ্যে অহংকারের কালো মেঘ পুষে রাখো, স্বয়ং ঈশ্বরও আলোর পথ দেখাতে পারবে না। জীবনে একটু করে হলেও সাধু সৎসঙ্গ করো, তবেই সঠিক পথে চলতে পারবে। একবার যদি ভুল পথে চলে যাও তবে ফিরে আসা বড়ই কঠিন গো। যতক্ষণ তোমার সঙ্গে বাসনা ততক্ষণই ভাবনা, আর এই ভাবনাই হলো দুঃখ কষ্ট মেহ মায়ার কারণ। তুমি জীবনে যে কাজই করো না কেন, নিজের মনকে সর্বদা ঈশ্বরের প্রতি সমর্পিত রাখো, তাহলে মনের মধ্যে শান্তি পাবে, সাহস পাবে। যেমন মুক্ত পেতে হলে ঝিনুকের প্রয়োজন, ঠিক তেমনি পরম ঈশ্বরকে পেতে হলে সৎ কর্ম ও ঈশ্বরের ভক্তি প্রয়োজন। ময়লা দর্পণে যেমন সূর্যের আলো প্রতিফলিত হয় না, ঠিক তেমনি ময়লা মনে পরম আনন্দ কখনোই প্রতিফলিত হয় না। লোভী মানুষের মন অনেকটা নর্দমায় বেড়ে ওঠা কীটের মতো, তাকে যতই ভালো জায়গায় রাখো না কেন, সে তো ফিরে নর্দমাতেই যাবে। মনকে শান্ত করতে হলে তোমার কাছে যা আছে তার জন্য ঈশ্বরকে মন থেকে ধন্যবাদ জানাও, তার সাথে প্রেমের বন্ধন তৈরি করো। মনের অশান্তি কোথায় হারিয়ে গেছে। নিজের স্বার্থকে ত্যাগ না করলে তার কৃপা পাওয়া সম্ভব না। এইরকম ভিডিও পেতে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং তোমার একটা লাইক এবং একটা কমেন্টে আমি অনেক উৎসাহিত হব এইরকম ভিডিও করার জন্য।